আমাদের আজকের পথ চলা সোনার বাংলাদেশকে সাক্ষী রেখে, যে আমাদের ইছামতির ওপার থেকে পুরো একটা দিন ও রাত জেগে থাকবে আলো আঁধারির বুকে। জায়গাটি মোটেই অফবিট নয়, কিন্তু মৌসুমের শুরুতে পর্যটকদের কম আনাগোনায় জায়গাটি আমাদের কাছে অফবিট প্লেস হিসাবে ধরা দেয়। বসিরহাট টাকি থেকে আমি প্রবীর হালদার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটা নতুন জার্নিতে। টাকিতে আমরা উঠেছিলাম রাজবাড়িঘাট সংলগ্ন দিশা গেস্ট হাউসে। এটা আমাদের রুম। এখানে রয়েছে একটা ড্রেসিং আয়না, একটা মিনি টিভি রয়েছে, আর সব থেকে ভালো জিনিস যেটা, ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশ জানলা থেকে। এদিকে টয়লেট মোটামুটি পরিষ্কার রয়েছে, গিজারও আছে। মাথায় কি ক্লিপ দিয়েছো? আসো এদিকে, আসো সব এদিকে আসো। তো তোমার কি ভালো লাগছে? খুব ভালো লাগছে, তার জন্য নাচ করছো? হ্যাঁ, এদিকে এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, খুব ভালো লাগছে, তার জন্য নাচ করছো? তাই এদিকে আসো, এখানে একটু বসো। এখানে খুব ভালো লাগছে, এখানে আমরা ঘুমাবো। তোমার খুব ভালো লাগছে? হ্যাঁ। ওটা কি জানো ওপারে? ওপারে ওখানে জল যাচ্ছে। ওটা বাংলাদেশ। ওটা বাংলাদেশ। হ্যাঁ, ওই যে বাংলাদেশ। একটু জুম করে দেখা যায় বাংলাদেশ। ট্রেন আছে, ট্রেন। কেমন লাগছে জায়গাটা? দারুণ। রোদি তাকিয়ে বলো। দারুণ। দারুণ বলাটা আরো ভালো লাগবে, আর একটু আরেকবার দারুণ বলো। দারুণ দারুণ। হোটেল থেকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মিনি সুন্দরবনের উদ্দেশ্যে টোটোতে করে। আসো আসো। জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, ভারতের প্রাক্তন সেনাপ্রধান। এটা হচ্ছে ঠাকুর দালান। আচ্ছা, এটা ব্রিটিশ আমলের নলকূপ, এখন সংস্কার করা হচ্ছে। না, সংস্কার করা হচ্ছে না তো, এখানে গেট করা হচ্ছে, সংস্কার কিছু করা হচ্ছে। জায়গা বিক্রি হয়ে গেছে, তাহলে তো আপনাদের স্পট একটা কমে গেল। নলকূপের তো অস্তিত্ব নেই।
নলকূপ কি আছে ভিতরে কিছু? ওই একটা গোড়া আছে, বা এই যে গোড়া রয়েছে ওটা একটু তুলি। এই দেখুন একটা গোড়া রয়েছে, এই যথেষ্ট। এই নলকূপ সংস্কার করা হচ্ছে, কবে লাগিয়েছে এই পোস্টারে তো ঠিক ঠিকানা নেই। বিসর্জন সিনেমার শুটিং স্পট, আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসান ওপার বাংলার, এদের অভিনীত বিসর্জন সিনেমার শুটিং স্পট। অবশ্য যারা সিনেমাটি দেখেনি তাদের কাছে এই বাড়ির কোনো ফ্যাসিনেশন নেই, আকর্ষণ বলতে কিছুই থাকবে না, চারিদিকে গাছপালা জঙ্গলাদি। আর যারা দেখেছে অবশ্যই তাদের কাছে এই বাড়িটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। রাখো তো। চলো। নিয়ে আসো। না, এটা কোনো মধ্যপ্রাচ্য নয়। মধ্যপ্রাচ্যেরই ক্ষুদ্র সংস্করণ আজ ধরা পড়েছে নদীমাতৃক এই বাংলার এই ইছামতির পারে। জায়গাটার নাম অবশ্য খেজুরতলা হলে বেশ অর্থবহ ও মানানসই হতো। আজও স্থানটি খাঁটি খেজুর রস ও খেজুর গুড়ের যোগান দিয়ে চলছে। নগরায়ন ও বিশ্ব উষ্ণায়নের এই সংকটকালে স্থানটি সনাতন সবুজের আস্তরণটিকে আজও অক্ষুণ্ণ রেখে সমগ্র মানবজাতির কাছে এক ইতিবাচক বার্তা পাঠিয়ে দিচ্ছে। এই নদীর পাড়ে দাঁড়িয়েও কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো আরেকবার শিল্প বিপ্লবের বিষাক্ত পরিণাম সম্বন্ধে উচ্চারণ করা যায়। 5 years have passed, 5 summers, with the length of 5 long winters, and again I hear these waters rolling from their mountain springs with a soft inland murmur once again. কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে এই কান্নার ধ্বনি শুনতে পাওয়া গিয়েছিল তার লেখা টিনটান অ্যাবে কবিতায়। এই দেখো, চারিদিকে তাকিয়ে দেখবা কি লেখা, খালি খেলেই হবে না। আর সব এগুলো কিন্তু সুন্দরবনের গাছ সব। হ্যাঁ হ্যাঁ, এই গোলপাতা সুন্দরবনের, এই যে গোলপাতা। লিখছে গোলপাতা, কিন্তু পাতা তো গোল না, কে যে নামটা রাখলো। তোমার এটা সুন্দরবন। হ্যাঁ, এখানে একটা বুক আছে। এই দেখো ঠেসমূল, অজস্র ঠেসমূল। প্রচুর ঠেসমূল, শ্বাসমূল, এটা হচ্ছে শ্বাসমূল। আসো তাতে এসো। অপূর্ব নিরালা ছায়া সুনিবিড় পরিবেশ। এই যে বইতে পড়তাম গেওয়া গাছ, এই আজকে দেখলাম গেওয়া গাছ।
একটা বসার জায়গা রয়েছে এখানে, কিন্তু প্রচুর লোক সমাগম। আমরা যাচ্ছি রিভার সাইডে। এখানে খুবই সরু জায়গা, সরু জায়গা এই কারণে এখান থেকে নদীটা খুব সরু হয়ে গেছে আর বাংলাদেশটা খুবই কাছে, তার জন্য এখানে রেস্ট্রিকশনটাও বেশি। অনেকে আছে এখান থেকে। এর আগের বারে যখন আমরা এসেছিলাম বাংলাদেশের ছবি তুলে ছেলেপেলে নিয়ে নেমেছিলাম, এইখানে সবাই ছবি তুলছে পিকনিকের মতো অবস্থা। এখন তো এই ডিএসএলআর ক্যামেরায় নিচে আর নামা যায় না। দুজনা দেখলাম, ও তো আমি দেখলাম না, ওকে দেবো বলে এরকম বললে হয়? ডগ স্লিপস এভরিওয়্যার, ডগ স্লিপস এভরিওয়্যার। কি হাওয়ায় বাংলাদেশটা একটু দেখা যাক খুব কাছ থেকে। 10 টাকা দিয়ে খান, ফ্রিতে দূরবীন দিয়ে বর্ডারটা দেখে বাংলাদেশ বর্ডারটা পুরো দেখতে পারবেন এখানে। আমিও ছোট। খাওয়া দাওয়া দূরবীন দিয়ে দেখা ফ্রি। আমিও ছোট। বাংলাদেশ দূরবীন দিয়ে দেখা ফ্রি। দূরবীন তো লাগে না, এখানে তো এমনি দেখা যাচ্ছে। ও আমিও ছোট। এই হচ্ছে আমার ছোট্ট দোকান। হ্যাঁ, 10 টাকা দিয়ে সুপ্রি খেলে ডিসকাউন্ট আছে বাইনাকুলার বর্ডারটা দেখার জন্য। বাংলাদেশ বর্ডার দেখবে এখান থেকে একদম ভাবে ওপারে ঘর বাড়ি লোক স্পষ্ট দেখা যাবে। এই খুঁজি পুরো যাবে কোনটা বলছি? তার মানে ওনার এখানে 10 টাকায় খাওয়া দাওয়া, এখানে বাইনোকুলার ফ্রি রয়েছে আর কি, দেখাশোনা ফ্রি। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে ফ্যামিলি ফটো। বাহ, বললে আমি দিয়ে দেবো আচ্ছা, বাহ। তবে সুসুইটা স্পেশাল ও তাই? একদম। কি দিন তো 10 টাকায় কি শ্বশুরি না কি কি বলে, আগে দেখো। হ্যাঁ, দেখতে থাকো। মধুটা খেতে ভালোই লাগে। মধু? ও হ্যাঁ, আমি খেতাম কত। ওই পুরো ইয়েটা দেখা যায়, জঙ্গলটা। এখন যে রসায়নি কোথা থেকে তৈরি হলো? রস হয়েছে দাদা, অল্প কি করে? হয়েছে, আমাদের অল্প জিনিস। তাই? এরপর ক্যারেট ভর্তি থলি ভর্তি আসবে আরো দুদিন পরের থেকে। তাই? রস বেশি হয়, এখন অল্প। তো এখন প্রচুর খেজুর গাছ আছে এই প্রচুর অঞ্চলে। খেজুর গাছ আছে। আচ্ছা, গাছ এদিকে তো কম আছে, মাঠে আরো বেশি আছে। মাঠে বেশি আছে। হ্যাঁ। গাছ প্রচুর আছে, এখন কাটার লোকও কমে গেছে। এ কি এখানে বসে বিক্রি হয় না বাইরেও যায়? এখানে বসে বিক্রি হয়, হুম, বেশি অংশ বাড়ি থেকে কম হয়, তাই। কারণ এখানে টুরিস্ট পার্টি আসে, লোকজন আসে, এখানে বেশিটা বেশি হয়। জোড়া শিব মন্দির। টাকি জমিদার বাড়ি। গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেনি। বাউন্ডারি ওয়ালের উপর থেকে ভিডিওটি গ্রহণ করা। এটি ত্রিশক্তি কালী মন্দির, টাকি। ঠিক আছে, ইগনোর করে এই মুহূর্তে আমি এটা হচ্ছে দিশা গেস্ট হাউসের রেস্টুরেন্ট। বিশেষ আকর্ষণ ওপারে বাংলাদেশ। ফ্ল্যাগ লাগানো আছে।
আমাদের। রাতের টাকি, বিল্ডিং থেকে বেরিয়ে এসে এই করিডোরটা রয়েছে। নেট নেই। সকালবেলা তুমি যে এলে আর তো এলে না, আমি তোমার জন্য রাস্তার দিকে তাকিয়েছি জানো। ঠাকুরটা কোথায় গেল আমার? আজকে দুপুরে কি মেনু ছিল? আজকে চিকেন ছিল, ভাজা ছিল, রুল ছিল আর ডিম ছিল। তোর সঙ্গে এতক্ষণ পাখিতে রস খাচ্ছিল, এটা তোলার জন্য এখানে দাঁড়ালাম। টাকিতে আজকে সকাল, এর আগে তোলা গেল না। সূর্য উঠেছে, তার একটা রিফ্লেকশন, অপূর্ব একটা রিফ্লেকশন নদীর জলে পড়েছে। অপূর্ব দৃশ্য। ওপারে সূর্যোদয় আর মাঝ নদীতে চড়া জেগেছে। আনন্দ আশ্রমের একটি গানের কথা মনে পড়ছে, কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে। ওই বালুচরই দেখা যাচ্ছে দূরে, দূরে নয় একদম কাছেই বালুচর, অনেক বড় চড়া। তার পাশেই সূর্যালোকের প্রতিবিম্ব নদীর জলে। একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করছি। আমাদের মাদার ঘুমিয়ে আছেন এখনো। বটগাছ আমাদের ওই। সকাল সকাল আমরা সবাই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি। অবশ্য ওনাদের দুজনের খুব কষ্ট হয়েছিল, ওনারা অভ্যস্ত না, কিন্তু আমি ওনাদের বাধ্য করেছিলাম মর্নিং ওয়াকে। ঘাট অবস্থা দেখো কি। দেখে গেছে ওইটাই উঠতেছে। আমি উঠতে চাই, চলো না। সানরাইজ গেস্ট হাউস। আমরা এখানে বাচ্চা নিয়ে আসতে দোলনা রয়েছে, অন্যান্য বোধহয় খেলনাও রয়েছে। গেট
এটা হচ্ছে পিকনিক স্পটটা কি করমচা গাছ বেশি ভাজা না বাড়ি যাবা কখন? লোক ভালোই তো আমরা আপনি 1000 টাকা ভাড়া এই রাজবাড়ি ঘাট থেকেই শুরু হয় দুই বাংলার মধ্যে অবস্থিত ইছামতি নদীতে আমাদের নৌকা বিহার। দাদার নাম কি? হ্যাঁ, সন্তুনাথ। এই বোটিং চালু হয় কটা থেকে? আচ্ছা, আর লাস্ট টাইম কটায়, মানে ওঠার লাস্ট টাইম? 4:30 লাস্ট, মানে 5টা বা 5:10-এর মধ্যে উঠতে হবে উপরে। আচ্ছা আচ্ছা, এবারে এই নদীর সীমাটা একটু বলা যাক। ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে আমাদের 40% ওদের 20% নো ম্যান। হ্যাঁ, লাইনের 40-40-20। বিদ্যাধরী নদী, আমার এদিকটা রয়েছে বিদ্যাধরী নদী, যেটা হাসনাবাদের দিকে গেছে। আর এই যে নদীটা হচ্ছে কালিন্দী নদী, আর এটা হচ্ছে ইছামতির শেষ প্রান্ত।
আর এখানেই আমাদের দুই বাংলাকে সাক্ষী রেখে কার্যত 2 দিন এবং 1 রাতের যাত্রা শেষ হয়ে যায়। আর এরপরেই শুরু হয় সড়ক পথে আমাদের বাড়ি ফেরার যাত্রা। তারই কিছু ভিডিও চিত্র এখানে দেখানো হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই আবার ফিরছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।